যত ভাবছি যে কাশবো না, যত ভাবছি যে একটুখানি কেসে নিয়ে তারপরে ভিডিও আপলোড করব বা বক্তব্য কিছু রাখবো, সেটা হচ্ছে না। মানে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। লাগার অনেক কারণ রয়েছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্লাস আমারই ঘরের একজন খুবই অসুস্থ ছিল। তো কালকে একটু বাড়াবাড়ি হয়েছিল। আমি মনে করি তোমরা আমার পরিবারে তাই কথাগুলো বলতে পারছি। আর মানে একটু অসুস্থ হলে বা দেখা গেল কোনো একটা সমস্যা হলো, আমার প্রত্যেক স্টুডেন্ট যারা ক্লাস করছে তারা হোয়াটসঅ্যাপ হোক বা ফোন হোক তারা করে আমাকে জিজ্ঞাসা করে। তো এবার তোমাদের সঙ্গে তো সেইভাবে হয় না ধরো, তবু আমি আহ, মানে মনে করি আমি যে আমাদের মনের অবস্থা খুলে বললে একটু আমরা একটু চাপ মুক্ত হই, তো সেই হিসেবে আমি একটু শেয়ার করলাম। আর আমি ওই জন্যই আমার প্রত্যেক ভিডিওতে দেখবে শেষে আমি একটা কথাই বলি যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রেখো। তো আমি চাই যেন তোমরা অবশ্যই সুস্থ থেকো। আর চলো আজকে বেশি কথা বলবো না। আরে বাপরে, তোমাদের জন্য আমি লাস্ট মিনিট সাজেশনস নিয়ে এসেছি। আর যারা অ্যাকচুয়ালি আমার সাজেশনস ফলো করেছো, এইটা তাদের জন্য অধিক কার্যকরী হবে, যারা নতুন আসছো তাদের জন্য কার্যকরী হবে। তো চলো দেখে নি আজকের লাস্ট মিনিট সাজেশনসে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের জন্য রেখেছি। আর আমি আমার প্রত্যেক ভিডিওতে একটা কথাই বলেছি যে আমার লাস্ট মিনিট সাজেশনস মানে হচ্ছে যে আমি কোশ্চেন্স যেগুলো বললাম সেইগুলোই শুধু করে বাকিগুলো বাদ দিয়ে দেবে, এরকমটা কিন্তু নয়। আগে আগে কোন কোন প্রশ্নগুলো তোমাদের বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত সেইগুলি হচ্ছে আমার লাস্ট মিনিট সাজেশনস, তারপরে অন্যগুলো তোমাদের দেখে নিতে হবে। ওকে, তো চলো দেখে নিই আজকে আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য আমি লাস্ট মিনিট সাজেশনস অর্থাৎ ইতিহাসে কি কি কোশ্চেন্স রেখেছি। চলো দেখো, আমি আজকের এই লাস্ট মিনিট সাজেশনসটা একটু অন্যরকম ভাবে তোমাদের বলতে এসেছি। আর মানে যারা ধরো দেখা গেল যেসব আমার স্নেহের ছাত্রছাত্রীরা নতুন যুক্ত হয়েছে ওখানে, তো আমি অ্যাকচুয়ালি তাদের জন্য বিশেষ করে একটু অন্যভাবে নিয়ে এসেছি, বিশেষ করে তাদের জন্য যারা নতুন যুক্ত হয়েছে। তোমাদের আমি প্রথমে কোশ্চেন্স গুলো বলে দিই, কারণ যারা ধরো আমার সাজেশনস অলরেডি ফলো করে নিয়েছো তাদেরকে জাস্ট কোশ্চেন্সটা বলে তারা বুঝতে পেরে যাবে, কারণ আমার ওইখানে কিন্তু পুরোপুরি বলা আছে। তাই আমি যদি এখানে জাস্ট জাস্ট নামটাই বলি তাহলে তারা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ স্যার কোন কোশ্চেন্সটা বলতে চাইছে। কিন্তু যারা নতুন তারা তো বুঝতে পারবে না, ওই জন্য আমাকে পুরোটাই ধরো বলবো। দেখো, তো প্রথমে তোমাদের আমি 5 নম্বর বলি। 5 নম্বরের মাত্র তোমাদের আমি 4টে দিয়েছি। 4টেই তোমাদের তো করতে হয়, তোমরা জানো 5 4 20। তো 4টে প্রশ্ন, অর্থাৎ এই 4টে প্রশ্নকে বেশি গুরুত্ব দিয়ে প্রথমেই তোমরা আগে দেখো এই 4টে প্রশ্ন। ওকে, তো 4টে প্রশ্ন কি কি রেখেছি। এক হচ্ছে খলজি বিপ্লব। তো খলজি বিপ্লবটা নর্মালি ধরো খলজি বিপ্লব বা খলজি বিপ্লব নিয়ে সেরকম কোনো কোশ্চেন্সটা বিরাট কিছু ছিল না, খলজি বিপ্লবটাই শুধু ছিল। ঠিক আছে, খলজি বিপ্লব নিয়ে টিকা দিতে পারে, যেভাবে হোক দিতে পারে। তারপরে 2 নম্বর কোশ্চেন্স আছে বিজয়নগর। বিজয়নগর নিয়ে কোশ্চেন্সটা আমি দিয়েছিলাম, তোমরা জানো যে কোশ্চেন্সটা হচ্ছে বিজয়নগর সম্পর্কে বিদেশি পর্যটকদের কি মতামত ছিল বা বিজয়নগরের সাংস্কৃতিক জীবন আলোচনা করো, এইভাবে কোশ্চেন্সটা দেবে। তারপর আছে তোমাদের সুফিবাদ। সুফিবাদ নিয়ে কি এখন দিতে পারে যে সুফিবাদের মানে এই হচ্ছে কিন্তু আমার পুরনো যে সাজেশন তোমাদের করেছিলাম তার পেপার তো নিয়ে এসেছি। তো এখানে লেখা আছে যে সুফিবাদের যে মূল নীতি ছিল আর কি, মূল নীতি বা সুফিবাদ আন্দোলন, মানে তোমরা জাস্ট এটা লিখলেই একই ব্যাপার হবে এবং অসুবিধা কিছু হবে না। আর একটা কোশ্চেন ছিল যে ঔরঙ্গজেবের রাজপুত নীতি আলোচনা করো আর কি। তো হয়ে গেল এটাই। ঔরঙ্গজেবের রাজপুত নীতিটা কিভাবে দিতে পারে যে তোমাদের এইভাবে দিল যে ধরো আমি এখানে করেছিলাম, হ্যাঁ ঔরঙ্গজেবের রাজপুত, অর্থাৎ রাজপুতদের সঙ্গে ঔরঙ্গজেবের কেমন সম্পর্ক ছিল, রাজপুতদের সঙ্গে ঔরঙ্গজেবের কেমন সম্পর্ক ছিল। এই হচ্ছে তোমাদের 5 নম্বরে 4টে কোশ্চেন, আমি একটু ভালোভাবে বলে দিলাম।
এরপরে দেখো 10 নম্বরে আমি তোমাদের জানো দুটো করতে হয়, আমি মাত্র তোমাদের লাস্ট মিনিটে 3টে দিয়েছি। সে 3টে কি না, ফিরোজ শাহ তুগলক যে কোশ্চেন্সটা ছিল এখানে, যে বৈপরীত্য বৈপরীত্যের সংমিশ্রণ ছিলেন, বা ফিরোজ শাহ তুগলক নিয়ে কোশ্চেন যাই দিক না কেন তোমরা যেটা রেডি করেছো সেটাই তোমরা করবে। আর আকবরের কি ছিল, আকবর যেটা এখানে আছে আকবরের ধর্মনীতিটা তোমাদের করতে হচ্ছে। আর হচ্ছে শাহজাহান নিয়ে যে কোশ্চেন তোমাদের যাই দিক না কেন সেইভাবে তোমরা করতে পারছো। তো আকবরের যেমন রাজপুত নীতি আলাদা করা হয়, ধর্মনীতি আলাদা করা হয়, শাহজাহানের কোনো রকম কোনো নীতি আলাদা করে কিছু নেই। শাহজাহান নিয়ে দেবে, শাহজাহান নিয়ে তোমরা কোশ্চেনটা করতে পারো। এই শাহজাহানটা কিন্তু আমার সাজেশনে নেই, আমি জাস্ট করলাম, তোমরা এটা করতে পারো। আর অ্যাকচুয়ালি কিরকম বলবো, মানে চরিত্র আকবর শাহজাহান 10 নম্বরে কিন্তু একটা চরিত্র তোমাদের দেবেই। তো ওই জন্য এই দুটো আমার ইম্পর্টেন্ট মনে হলো এবং আমি আদার্স সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি। এইগুলো তোমরা আগে করো, এইগুলো করার পর যখন এইগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে তোমরা কিন্তু আদার্স গুলো করো। তাহলে তোমাদের আজকে কি হলো, যে ধরো আজকের দিনে এই কটা স্যার এই কটা কোশ্চেন তো আজকেই আমি করে নেবো। তো ওই জন্য বলছি ইম্পর্টেন্ট গুলো তোমাদের ছেঁকে বার করে দিলাম, এইগুলো তোমরা আজকে করে নাও। এইগুলো আজকে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে তোমরা কালকে আদার্স কোশ্চেন গুলো নিয়ে বসবে। ওকে, 11 তারিখ তোমাদের পরীক্ষা, আর আজকে হচ্ছে তোমাদের 8 তারিখ, 9, 10 মানে পরশু তোমাদের কিন্তু আমি 2 নম্বর শর্ট কোশ্চেন গুলো আপলোড করে দেবো, দেখে নিও। চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে সত্যি কথা আমি একটু শরীর খারাপ, বুঝতে পারছো। হ্যাঁ, তো নিজেদের কিন্তু খেয়াল রেখো অবশ্যই। আমার মানে যত মানে আমি প্রত্যেকটা আমার যেসব স্নেহের ছাত্রছাত্রীরা আছে, ছাত্রদেরকে, আমার যত ছাত্র আছে আমার কাছে যত অনলাইন ক্লাস করে তাদেরকে আমি একটা কথাই বলি, বাবু বলে ডাকি। আর যত আমার ছাত্রী রয়েছে তাদেরকে আমি মা বলে ডাকি। তো আমার এইখানে যত স্টুডেন্টস রয়েছে, আমার বাবু এবং আমার মায়েরা, অবশ্যই নিজেদের কিন্তু খেয়াল রেখো, অবশ্যই খেয়াল রেখো। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।